إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما فرطنا في الكتاب من شيء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا रहमत आलम जहाँ का सब उजाला कर दिया रहमत रहमान का मरकज मदीना बन गया अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إن التريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সম্মানিত মুসাল্লিয়ান کرام মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই মহতি দিন জুমআবার দিন আল্লাহ রব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কিছু কথা বলার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সৈয়দুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মোবারকে সম্মানিত মুসাল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই কুরআনুল কারীমের মধ্যে
তোমাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলা, এমন কোনো জিনিস আমি বাদ রাখি নাই। অর্থাৎ তোমাদের যা দরকার সব কিছু আমি কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে তার শিষ্টাচার, তার সুন্দর ব্যবহার, এইগুলার উপর ইসলাম গুরুত্ব আরোপ করেছে। মানুষের শিষ্টাচারের উপর, মানুষের সুন্দর ব্যবহারের উপর, সুন্দর বৈশিষ্ট্যের উপর ইসলাম গুরুত্ব আরোপ করেছে। কতটুকু গুরুত্ব আরোপ করেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ক্ষেত্রে শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, মুসলমানদেরকে বলেছেন, যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন কোনো নারীদেরকে হত্যা করবে না, কোনো শিশুদেরকে হত্যা করবে না, বৃদ্ধদেরকে হত্যা করবে না। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে মানুষের পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই জীবনগুলাতে আল্লাহ রসুল যে শিষ্টাচার শিখিয়েছেন বিষয়টা এমন নয়, বরং যুদ্ধের মধ্যেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহানুভবতা এবং শিষ্টাচার শিখিয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো মানুষ গির্জায় গিয়ে আশ্রয় নেয় অথবা কোনো আশ্রমে গিয়ে আশ্রয় নেয়, ওই সমস্ত আশ্রয় প্রদানকারী যদি কোনো পাদ্রী বা ধর্মযাজক হয় বা কোনো সন্ন্যাসী হয়, তাকে আক্রমণ করো না। এইভাবে ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিখিয়েছে। এমনকি বলেছেন যে যদি কোনো কাফির সে কৃষিকাজে থাকে, চাষি হয়ে থাকে, তার উপর আক্রমণ করো না, আক্রমণ করা থেকে বিরত থাকো। সম্মানিত সুধী, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একেবারে ইসলামের সূক্ষ্ম থেকে ছোট বিষয়গুলা শিখিয়েছেন। একবার মুশরিকরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে সালমান ফার্সিকে তিরস্কার করে, অবজ্ঞা করে বলল যে এ কেমন কথা, তোমাদের নবী তোমাদের সকল বিষয়ের শিক্ষা দেন, এমনকি প্রস্রাব পায়খানার কথাও তোমাদের নবী তোমাদের শিক্ষা দেন। ঠাট্টা করে বলল। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাকাদ নাহানা আন নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতি আউল বাউল। হ্যাঁ, আমাদের নবী তো সেই নবী যিনি আমাদেরকে প্রস্রাব পায়খানায় বসার নিয়মও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন যখন প্রস্রাব পায়খানায় বসি, আমরা কিবলাকে সামনে এবং পিছনে দিয়ে যেন আমরা না বসি। সুবহানাল্লাহ। আমাদের নবী তো সেই নবী, আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রস্রাব পায়খানায় যেন আমরা ডিলাকুলুক ব্যবহার করি, আমরা যেন ডান হাত দিয়ে ইস্তেঞ্জা না করি, সেটা তো আমাদের নবী শিক্ষা দিয়েছেন। আমাদের নবী শিক্ষা দিয়েছেন তোমরা যেন হাড় এবং গোবর দিয়ে যেন ডিলাকুলুক না করো। তিনি তো আমাদের নবী। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই আয়াতকে সামনে রেখে আমি আল্লাহ এবং তার রসুল এবং দ্বীনের সাথে মুসলমানদের আদব কিরকম হওয়া দরকার এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। শিষ্টাচার কিরকম হওয়া দরকার এই বিষয়টা, কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। প্রথম হচ্ছে একজন মানুষের নিয়তের আদব। এই নিয়তের আদবটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। অর্থাৎ আপনি পৃথিবীতে যতই কাজ করেন না কেন, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। একজন ব্যবসায়ী ব্যবসা করলো, তার নিয়ত যদি ইখলাস থাকে, সহি নিয়ত যদি সে করতে পারে, এই ব্যবসা তাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য আপনার এই নিয়তটা থাকতে হবে আপনার পেশাগত জীবনে, এই নিয়তটা থাকতে হবে আপনার পারিবারিক জীবনে, এই নিয়তটা থাকতে হবে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। যতক্ষণ পর্যন্ত আপনার নিয়তের মধ্যে সংকীর্ণতা থাকবে, সংকীর্ণতা দূর করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ইবাদত বন্দেগীর যে ফজিলত, এই ফজিলত আপনি পাবেন না, ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য আমরা যখন নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, এইগুলা থাকতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এই নিয়ত যেন আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। 2 নম্বর আদব হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সাথে আদব, আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিষ্টাচার। আল্লাহর সাথে শিষ্টাচার এবং আদব কিরকম, কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। 1 নম্বর হচ্ছে তার পরিপূর্ণ অনুসরণ করা। আল্লাহ রব্বুল আলামিনের সাথে আদব হচ্ছে তার পরিপূর্ণ অনুকরণ করা, তার আদেশ পালন করা, তার নিষেধ যেগুলা দিয়েছেন এই নিষেধ থেকে নিজেকে ফিরিয়ে নেওয়ার নাম হচ্ছে আল্লাহর সাথে আদব রক্ষা করা।
এবং আল্লাহ রব্বুল আলামিন দ্বীন ইসলামে যে সমস্ত জিনিস আমাদের জন্য, যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত ইবাদত আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন, এর বিপক্ষে কোনো যুক্তি যেন আমরা দাঁড় না করাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরি। অর্থাৎ মানুষের জন্য এটা উচিত নয় যে নিজেকে আল্লাহর যে আইনগুলা দিয়েছেন এই আল্লাহর আইনের উপর নিজেকে প্রাধান্য দেওয়া, এটা মানুষের জন্য উচিত নয়। সম্মানিত সুধী, তাহলে আমাদের জন্য উচিত হবে কি? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যখন আমি কোনো আইন তাদের উপর বাস্তবায়ন করি, যে সমস্ত আইন আমি তাদেরকে দিয়েছি, তারা যেন বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তারা যেন বলে, হে আল্লাহ, আপনি যা বলেছেন আমরা তা শুনেছি এবং আমরা তা মেনে নিলাম। আমরা যদি যুক্তি দাঁড় করাই আল্লাহর নিকট যে শীতের মৌসুম, নামাজকে আমাদেরকে কমিয়ে দেন, ফজরের নামাজকে আমাদের বাদ দিয়ে দেন, যদি আমরা এই কাজটা করি তাহলে আল্লাহর বিপক্ষে যুক্তি দাঁড় করানো হবে এবং আল্লাহর সাথে এটা বেয়াদবি হয়ে যাবে। সম্মানিত শুধু এই জন্য আল্লাহর সাথে এই আদব আমাদের সবার রক্ষা করা উচিত। আল্লাহর সাথে আদব হচ্ছে তার নিয়ামতের শুকরিয়া আদায় করা। কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেই পরিমাণ নিয়ামত দান করেছেন, যেই পরিমাণ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, এর উপর সন্তুষ্ট থাকা, সেটি হচ্ছে আল্লাহর সাথে আদব। আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করা, এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সাথে আদব। আল্লাহ রব্বুল আলামিনের নিকট বেশি বেশি চাওয়া, এটি হচ্ছে আল্লাহর আদব। সুবহানাল্লাহ। এবং সমস্ত কাজের জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় চাওয়া। আপনি বাজারে যাচ্ছেন, আল্লাহর নিকট আশ্রয় চেয়ে আপনি বাজারে যাবেন। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন, আল্লাহর নিকট আশ্রয় চেয়ে ব্যবসা প্রতিষ্ঠান করবেন। আপনি যানবাহনে যাচ্ছেন, আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবেন। আপনি হজে বের হয়েছেন, আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবেন। এইভাবে জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর নিকট আশ্রয় চাওয়া, এটা হচ্ছে আল্লাহর সাথে আদব। তারপর গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর সাথে আদব হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। যদি গুনাহ করেন, আল্লাহর সাথে আপনার বেয়াদবি হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 3 নম্বর যে আদব, এই আদবটা হচ্ছে কুরআনুল কারীমের সাথে আদব। আমি খুব অল্পতে এই কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। 3 নম্বর যে আদব, এই আদবটা হচ্ছে কুরআনুল কারীমের সাথে আদব। আমাদের আদব থাকতে হবে আল্লাহর কালামের সাথে। আল্লাহর কালামকে ইজ্জত করতে হবে। আল্লাহর কালামকে যখন স্পর্শ করবেন, তখন আপনি অজু করে আপনি এই কালামুল্লাহ শরীফকে আপনি স্পর্শ করবেন, আপনি তিলাওয়াত করবেন। এটি হচ্ছে আল্লাহর কোরআনের আদব। আপনার সর্বোচ্চ ইজ্জত যেন আল্লাহর কালামের সাথে হয়। আপনি যেই ঘরে আপনি গান বাজনা থাকবে, এই ঘরে যেন আপনার কুরআনুল কারীম থাকে না। যেই ঘরে টিভিতে নৃত্য হয়, অনুষ্ঠান হয়, আর তার পাশে কুরআনুল কারীমকে যদি আপনি রাখেন, এটা কুরআনুল কারীমের সাথে বেয়াদবি হয়ে যাবে। এই কাজটা যেন আমরা কেউ না করি। সম্মানিত সুধী, তারপর কুরআনুল কারীম যেই জায়গা তেলাওয়াত করবেন, এই জায়গাটা যেন আমাদের পবিত্র জায়গা হয়। কুরআনুল কারীম তেলাওয়াতের সময় আরো আদব আমরা করতে পারি। আমরা যদি মেসওয়াক করে কুরআনুল কারীম তেলাওয়াত আমরা করতে পারি, তাহলে কুরআনুল কারীমের এই যে তেলাওয়াতের ফজিলতটা পরিপূর্ণভাবে আমরা পেয়ে যাব। এই যে কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমরা অনেকে মজা পাই না, আমরা শান্তি পাই না, এইগুলা আদব না রক্ষার কারণে এই শান্তিগুলা থেকে, এই ফজিলত থেকে আমরা মহরুম হয়ে যাচ্ছি। সম্মানিত সুধী, আরো ফজিলত পেতে চাইলে কুরআনুল কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, তখন কিবলামুখী হয়ে বসে কুরআনুল কারীম তিলাওয়াত করবেন। যে কোনো দিকে বসে কুরআনুল কারীম তিলাওয়াত করা যায়, কিন্তু কিবলামুখী হয়ে তিলাওয়াত করলে তার চাইতে বেশি ফজিলত পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইকরাউল কুরআন, তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, কারণ কিয়ামতের সেই বিভীষিকাময় দিন, সেই ভয়াল দিনে কুরআনুল কারীম তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। কুরআন তোমাদের জন্য সুপারিশ হয়ে যাবে, এই জন্য তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো। আল্লাহর রাসূল আমাদেরকে কুরআনুল কারীম তারতিলের সাথে তিলাওয়াত করার জন্য বলেছেন। এটা কুরআনুল কারীমের আদব। কুরআনুল কারীম তিলাওয়াতকে আমরা ইবাদত মনে করে আমরা তিলাওয়াত করব, এটা হচ্ছে কুরআনুল কারীমের আদব। আল্লাহ রাসূল বলছেন, আল বাইতুল্লাতি
ইউকরিউ ফীহিল কুরআন ইয়াতারাই লিআহলিস সামাই কামা তাতারাইন নুজুমু লিআহলিল আরদ। একজন মানুষ যদি কুরআনুল কারীমের তিলাওয়াত করে তাহলে ওই ঘরকে জান্নাতের ফেরেশতারা ওইভাবে দেখতে পান যেইভাবে আমরা দুনিয়া থেকে আমরা আকাশের তারকাগুলি যেইভাবে দেখতে পাই। কুরআন তিলাওয়াত করলে আল্লাহর জান্নাতের ফেরেশতারা ওইভাবে আপনাকে আমাকে দেখতে পান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, যদি কোনো মানুষ কুরআনুল কারীম তিলাওয়াত করে, কুরআনুল কারীমের সাথে তার জীবনের বন্ধনটাকে অটুট করে নেয়, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই অটুট এবং সম্পর্ক রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মাকে কিয়ামতের ময়দানে দুইটা নূরের টুপি পরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই নূরের টুপির পাওয়ার কতটুকু হবে? এই যে সূর্যের আলোর চাইতে আরো বেশি পাওয়ারফুল হবে সেই আলো। সুবহানাল্লাহ। যদি কোরআনের সাথে এই আদব আমরা রক্ষা করতে পারি, কুরআনুল কারীমের সাথে যদি এই সম্পর্ক যদি আমরা রক্ষা করতে পারি, এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করে ফেলবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমরা অত্যন্ত দুর্ভাগা মানুষ। আমাদের ঘরে এখন কুরআনুল কারীমের তেলাওয়াত নাই, কোরআন আছে বন্ধ। কোরআন আমরা মনে করি রমজানুল মুবারক আমরা তিলাওয়াত করব। কোরআন আমরা মনে করি শবে বরাতে আমরা তিলাওয়াত করব। কোরআন মনে করি আমরা শবে কদরে তিলাওয়াত করব। কোরআন মনে করি আমরা শবে মেরাজে আমরা পড়ব। এইরকম বিভিন্ন অনুষ্ঠান কেন্দ্রিককে কুরআনুল কারীম আমরা বানিয়ে নিয়েছি। একজন মানুষ মৃত্যুবরণ করবে, আমরা কোরআন তেলাওয়াত করব। এইভাবে আমরা একটা অকেশন ভিত্তিক কোরআনকে আমরা বানিয়ে নিয়েছি, যার কারণে কোরআনের যে ফজিলত, এই ফজিলত থেকে আমাদের ঘরগুলা মহরুম হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের ঘরের মধ্যে বরকত শূন্য হয়ে যাচ্ছে। এই বরকত আনতে হলে জীবনের প্রত্যেকটা সময় কোরআনকে ধারণ করতে হবে, প্রত্যেকটা দিন কোরআন তেলাওয়াত করতে হবে, ঘরে ঘরে কুরআনুল কারীমের তিলাওয়াত আমাদেরকে চালু করতে হবে। আগে আমরা ছোট থাকতে নামাজ পড়ে যখন বের হতাম, বিভিন্ন ঘরে দেখতাম কুরআনুল কারীম তিলাওয়াতের আওয়াজের সুর আমাদের কানে আসছে। এখন এই সুর আমাদের নাই। আমরা নিজেরা উঠতে চাই না, আমাদের বাচ্চাদেরকে আমরা উৎসাহিত করি না। ঘুমকে আমরা যেভাবে আমাদের জীবনের মধ্যে আলিঙ্গন করে নিয়েছি, আমরা কোরআন তেলাওয়াতকে অপরিহার্য মনে করছি না। সম্মানিত সুধী, আসুন আমরা কোরআনের পথে ফিরে আসি, আমরা ইসলামের পথে ফিরে আসি। দেখবেন তো আমাদের ঘরের মধ্যে টাকা কম থাকলেও, দরিদ্র পরিবার থাকলেও, এই দারিদ্রতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বরকত দান করবেন। সম্মানিত সুধী, কোরআন ছাড়া জীবনে মুক্তির কোনো রাস্তা নাই, আল্লাহর কালাম ছাড়া জীবনে মুক্তির কোনো রাস্তা নাই। কিয়ামতের ময়দানে হুজ্জাতুল লাক আও আলাইক, হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। বিপক্ষে আপনার সাক্ষী হবে যদি আপনার জীবনের মধ্যে কুরআনুল কারীমের তিলাওয়াত না থাকে। আপনি যদি শুধুমাত্র অনুষ্ঠানের জন্য কোরআনকে রেখে দেন, এই কোরআন মাহজুর আপনার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আমরা তাওবা করে আল্লাহর নিকট ফিরে আসি, কোরআন তিলাওয়াতের দিকে আমরা ফিরে আসি, কোরআনের আদব আমরা রক্ষা করি। দেখবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের বরকতে জীবনটা বরকতময় করে দিবেন। আমরা সবাই বলি আমিন। 4 নম্বর যে আদব, সেই আদবটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের পরিপূর্ণ আদব আমাদের রক্ষা করতে হবে, কারণ তিনি তো সেই নবী, যেই নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীদের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য এই নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিনরা, আমার নবীর সামনে যখন তোমরা আসবে তখন তোমাদের গলার আওয়াজ তোমরা বড় করো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে শায়িত আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের উপর কুরআনুল কারীমের এই আয়াতটা আজও লিখিত রয়েছে, অর্থাৎ এই আয়াতের হুকুম আজও পর্যন্ত বলবৎ রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটা অনুসরণ, আদেশ নিষেধ, সেটা যেন হয় নবীর তরিকা মোতাবিক, তাহলে হবে এটা নবীর প্রতি আদব। আর যদি আমাদের নবীর তরিকা মোতাবিক না হয়,
আমাদের নবীর তরিকা মোতাবিক না হয়, তাহলে আমাদের নবীর সাথে সেটা হয়ে যাবে বেয়াদবি। সম্মানিত শুধু এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুআজিজা দান করেছেন, এমন সম্মান দান করেছেন, পৃথিবীর কোন নবী রাসূলকে এত মুআজিজা, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। হাসান বিন সাবিত বলছেন, হাজাউতা মুহাম্মাদান ফাআজিবতু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করে তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাওয়াটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা, তোমরা একে অপরকে যেভাবে তোমরা ডাকো, আমার নবীকে এইভাবে তোমরা ডাকাডাকি করো না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর শানে আদব। সম্মানিত শুধু একটু আলোচনা করলাম এই বিষয়ে। 5 নম্বর যে আদব, এই আদবটা হচ্ছে আমাদের আত্মার সাথে আদব। আত্মার সাথে আদব কিভাবে? আমাদের এই আত্মাকে প্রবৃত্তি এবং লালসার পিছনে ছেড়ে না দেওয়া, সেটি হচ্ছে আত্মার সাথে আদব। আমার নফস যা চায় আমি সেই কাজটা করলাম, আমি আত্মার সাথে আদব আমি রক্ষা করলাম না। আমার আত্মা লালসার দিকে চায়, আমার আত্মা লোভের দিকে চায়, আমার আত্মা অশ্লীলতার দিকে যায়, আমার আত্মা খারাপ জিনিসের দিকে ধাবিত হয়, আমি ওই জিনিসের দিকে আমার আত্মাকে ধাবিত করলাম না, সেটি হলো আমার আত্মার সাথে আদব। আর আমি যদি ওই জিনিসের দিকে ধাবিত হয়ে যাই, তাহলে আমার আত্মার সাথে বেয়াদবি হয়ে যাবে। যদি আমি আমার আত্মার সাথে আদব রক্ষা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার করে ছোট্ট একটা আয়াতের মধ্যে বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, তুমি যদি তোমার আত্মার সাথে এই আদবটা রক্ষা করতে পারো, তোমার আত্মাকে যদি পরিশুদ্ধ করতে পারো, তাহলে তুমি সফল। সুবহানাল্লাহ। আমরা কি চাই এই পৃথিবীতে? এই পৃথিবীতে চাই আমরা সফলতা, আমরা সফল ব্যক্তি হয়ে আমরা আল্লাহর নিকট যেতে চাই, সেটি হচ্ছে আমাদের কামনা। আর আল্লাহ বলছেন, তোমার আত্মাকে তুমি সংশোধন করে নাও, তোমার আত্মার আদব রক্ষা করো, তুমি আফলাহ, তুমি সফল হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। এই জন্য আমার অন্তর যা চায় সব কাজ আমি করতে পারবো না। আর যদি আত্মাকে যদি আমরা কলুষিত করে ফেলি, অন্যায় করতে করতে আত্মাটাকে যদি কলুষিত করে ফেলি, অপরাধ করতে করতে আত্মাটাকে যদি কলুষিত করে ফেলি, আত্মাটাকে যদি আমরা বরবাদ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, আত্মাকে যদি কেউ কলুষিত করে ফেলে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, অর্থাৎ সে আর সফল হওয়ার কোনো সুযোগ। যদি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আত্মাটাকে কলুষিত করে ফেলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে রহমতের হাতছানি দিয়ে ডাক দিয়ে বলেন যে তোমরা ফিরে যেও না আমার রহমত থেকে, তোমরা আমার দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। বান্দারে, তুমি যদি আত্মাটাকে কলুষিত করে ফেলো, আত্মাটাকে যদি তুমি আমার কাছ থেকে ফিরিয়ে নিয়ে নাও, জাহান্নামী আত্মা বানিয়ে ফেলো, তুমি ফিরে যেও না, আমার নিকট তুমি তওবা করো। সুবহানাল্লাহ। যদি আমার নিকট তুমি তওবা করতে পারো, তাহলে আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আমরা যদি আমাদের আত্মার আদব রক্ষা করতে চাই, তাহলে আমাদের আত্মাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। যেভাবে আমাদের টাকা পয়সাকে আমরা সংরক্ষণ করে রাখি, আমাদের স্বর্ণালঙ্কারকে আমরা লকারের মধ্যে রাখি, আমরা এমন জায়গায় সুরক্ষিত রাখি যেই জায়গায় চোর ঢুকতে পারে না, ডাকাত ঢুকতে পারে না। অর্থাৎ এই দুনিয়ার সমস্ত আমাদের পক্ষ থেকে যেই রকম নিরাপত্তা দেওয়ার দরকার, ওই রকম নিরাপত্তা দিয়ে আমাদের টাকাকে আমরা সংরক্ষণ রাখি, আমাদের স্বর্ণালঙ্কারকে সংরক্ষণ রাখি, মূল্যবান যন্ত্রপাতিকে সংরক্ষণ রাখি। এটা হচ্ছে দুনিয়ার বিষয়। আর আপনার এই আত্মাটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আপনার দামি। এই আত্মাটাকে যদি সংরক্ষণের ব্যবস্থা যদি আমরা করতে না পারি, তাহলে এর কারণে আমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাব। এই জন্য আত্মাটাকে আমাদেরকে পরিশুদ্ধ করতে হবে, আত্মার তলে আমাদেরকে মেহনত করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আত-তাওবাতু মাফতুহুন মা কানা রূহু ফিল জাসাদ। বান্দারে, তোমার রূহের সাথে তোমাদের বডির যতক্ষণ পর্যন্ত সম্পর্ক রয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার তাওবা করতে থাকো। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ মিয়াতা মাররা, হে আমার বান্দারা, হে আমার উম্মতরা, আমি নবী নিজে আল্লাহর নিকট প্রতিদিন 100 বার তাওবা করি। কোন নবী? যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম নবী। নবীরা কি? নবীরা হচ্ছেন মাসুম। তিনি তাওবা কেন করেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মাসুম বানিয়েছেন এই জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর 2 নম্বর কারণ হচ্ছে নবীরা আমাদেরকে এই ইস্তেগফারের মাধ্যমে আমরা কিভাবে ইস্তেগফার করব সেটি আমাদের শিক্ষা দেন। এই জন্য আমাদের দেশে কিছু মানুষ আছে যারা এই নবীর এই ইস্তেগফারকে মনে করে নবীরা ভুল করেছেন, নাউজুবিল্লাহ বলেন, নবীরা গুনাহ করেছেন সেটা বিশ্বাস করে। সেটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার আর মুমিন থাকার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, 6 নম্বর যে আদব, এই আদবটা হচ্ছে মানুষের সাথে আদব। মানুষের সাথে আদব কিভাবে? আমার আদব হবে আমার শিক্ষকের সাথে। এই শিক্ষকের সাথে আদবটা এখন আস্তে আস্তে একেবারে নিম্নগামী। এখন ছাত্ররা শিক্ষককে শ্রদ্ধা করতে চায় না। শিক্ষক যদি রাস্তা দিয়ে হেঁটে যান, ছাত্র পাশ কেটে যাবে, শিক্ষকের সামনে আসবে না যদি সালাম দেয়া লাগে। শিক্ষককে শ্রদ্ধা করতে চায় না, শিক্ষককে ইজ্জত দিতে চায় না। তারপর বাবা মায়ের সাথে আদব, বাবা মাকে আজকাল মানুষ সম্মান করতে চায় না, শ্রদ্ধা করতে চায় না। অথচ আল্লাহ রসুল বলছেন, মানুষ যদি বাবা মার চেহারার দিকে তাকায় তাহলে তার সগীরা গুনাহগুলো জোরে জোরে পড়তে থাকে। সুবহানাল্লাহ, এই বাবা মাকে মানুষ শ্রদ্ধা করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বাবা মার সাথে কর্কশ মেজাজে কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সম্মানিত সুধী, এই জন্য মানুষের সাথে এই আদবগুলো আমাদের রক্ষা করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যকার শিষ্টাচার, স্বামী স্ত্রীর মধ্যকার শিষ্টাচার আজকে দূরীভূত হওয়ার কারণে বিবাহ বিচ্ছেদের সংখ্যা এই সমাজের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজাত। একজন পুরুষের কাছ থেকে তার স্ত্রী ভালো ব্যবহার পাবে, তার স্ত্রীর কাছ থেকে একজন পুরুষ ভালো ব্যবহার পাবে। এই জন্য স্ত্রীদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোমল ব্যবহার করো, তোমরা নম্র ব্যবহার করো। কিভাবে নম্র ব্যবহার করবেন? আল্লাহ রাসূল একটি হাদিসের মধ্যে চমৎকারভাবে তুলে ধরছেন। আল্লাহ রাসূল বলছেন, ইস্তাউ বিন নিসাই খায়রা, তোমরা তোমাদের বিবিদের সাথে, তোমাদের স্ত্রীদের সাথে তোমরা কোমল ব্যবহার করো। কি ব্যবহার করো? কোমল ব্যবহার করো। আর আমাদের সমাজে আমাদের যত রুক্ষ কর্কশ বাজা সবকিছু মানুষ স্ত্রীদের উপর ঝাড়ে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলছেন, ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলই, কারণ হচ্ছে তোমরা মহিলাদের সাথে এই জন্য ভালো ব্যবহার করবে কারণ মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাঁজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দিলই আহলাহু, যদি এই পাঁজরটা যদি বেঁকে যায় তাহলে চওড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পাঁজর থেকে মহিলাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন। এই পাঁজরটা যদি বেঁকে যায় তাহলে কি হয়ে যাবে? চওড়া হয়ে যাবে। ওয়া ইন যাহাবাত তুকিমুহু কাসুরাত, আর এটাকে যদি সোজা করতে যাও তাহলে সেটা ভেঙে যাবে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন তারাকাহু লাম ইয়াজাল আওয়াজ, যদি এটাকে ছেড়ে দাও তাহলে বাঁকা থাকবে। যদি এটাকে ছেড়ে দাও অর্থাৎ কিচ্ছু যদি করো না তাহলে এটা বাঁকাই থাকবে, আর যদি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। তাহলে কি রকম ব্যবহার করব? আল্লাহ রাসূল বলছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রান, সুতরাং মহিলাদের সাথে এমন ব্যবহার করতে হবে, স্ত্রীদের সাথে এমন ব্যবহার করতে হবে, রূঢ় হওয়া যাবে না, নরম হওয়াও যাবে না। এর মাঝামাঝি অবস্থানে যদি তাদের সাথে ব্যবহার করে তাহলে সেটা হবে নারীদের সাথে, সেটা হবে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার। আল্লাহ যেন আমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার সুযোগ এবং তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। তাদের সাথে আমাদের ন্যায়সঙ্গত ব্যবহার আমাদের করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সেই মানুষ যেই মানুষটা তার স্ত্রীর কাছে ভালো। একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে যে সার্টিফাই করবে, এই সার্টিফাইটা হচ্ছে সবচেয়ে বড় সার্টিফিকেট। সুবহানাল্লাহ। যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকাকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুলের চরিত্র কিরকম, আল্লাহ রসুলের ব্যবহার কিরকম, আখলাক কিরকম। আম্মাজান জবাব দিলেন, ফা ইন্না
আল্লাহর আম্মাজান জবাব দিলেন যে কুরআনুল কারীম হচ্ছে নবীর চরিত্র। সুবহানাল্লাহ। ফাইন্না খালকান নাবিয়্যাল্লাহি কানাল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কুরআনুল কারীম। অর্থাৎ নবী সম্পর্কে তার সহধর্মিনী যে সার্টিফাই দিয়েছেন, যে সার্টিফিকেশন দিয়েছেন, যে চারিত্রিক প্রশংসা করেছেন, এই প্রশংসার উপর এই দুনিয়ার মধ্যে আর প্রশংসা হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর মহিলাদের গোপনীয় বিষয় মানুষের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত সুধী, তারপর মুসলিম ব্যক্তি যারা রয়েছেন তারা নিকটাত্মীয়ের সাথে আদব রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মুসকিনা ওয়া ইবনাস সাবিল। তোমরা তোমাদের নিকটাত্মীয়ের সাথে ভালো ব্যবহার করো। নিকটাত্মীয়ের সাথে ভালো ব্যবহারটা আমাদের সমাজে কমছে না বাড়ছে বলেন? একেবারে কমছে। রক্ত সম্পর্কিত আত্মীয়ের সাথে আমাদের সম্পর্ক কমে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রক্ত সম্পর্কিত আত্মীয়ের সাথে দুর্ব্যবহার করে, সম্পর্ক ছেদ করে, তাদের জীবনের বরকত আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন। আর তাদের উপর যে লাঞ্ছনা, এই লাঞ্ছনাটা দুনিয়া থেকে শুরু হয়। এই জন্য আমরা আমাদের নিকটাত্মীয়ের সাথে, আমাদের রক্ত সম্পর্কিত আত্মীয়ের সাথে যেন আমরা দুর্ব্যবহার আমরা না করি। সম্মানিত সুধী, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো কিছু কথা বলেছেন। যেমন একজন মুসলমানদের সাথে যখন দেখা হবে তখন তাকে সালাম দিতে হবে, যখন হাসি দিবে হাসির জবাব দিতে হবে, নিজের জন্য যা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য তা পছন্দ করবেন, তাকে অসম্মান করা যাবে না, তাকে লাঞ্ছিত করা যাবে না, তাকে সুপরামর্শ দিবেন, তার সাথে বিনয়ী আচরণ করবেন, তার গীবত করা যাবে না, তাকে উপহাস করা যাবে না, তার ত্রুটি বিচ্যুতি নিয়ে মস্করা করা যাবে না, তাকে ধোঁকা দেওয়া যাবে না, তাকে গালি দেওয়া যাবে না, মানুষ সম্পর্কে মন্দ আচরণ করা যাবে না, মানুষের ব্যাপারে গোয়েন্দাগিরি করা যাবে না। লা তাজাসসু, মানুষের ব্যাপারে কি করা যাবে না? গোয়েন্দাগিরি করা যাবে না। মানুষের সাথে যদি কোনো মনোমালিন্যতা হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন যে 3 দিনের বেশি যেন তাদের সাথে এই মনোমালিন্যতা আমরা না রাখি। তারপর শেষ যে পয়েন্টটা বলবো সেটি হচ্ছে অমুসলিমদের সাথে আদব। অমুসলিমদের সাথে যেন আমাদের সুন্দর আদব হয়। সম্মানিত শুধু এই অমুসলিমদের সাথে আদবের ক্ষেত্রে বিষয়টা এমন যেন আমাদের না হয় আমরা যেন অমুসলিমদের অনুষ্ঠানে গিয়ে তাদেরকে আমরা উৎসাহিত করি, এই কাজটা যেন আমাদের কাছ থেকে প্রকাশিত না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের সাথে ব্যবহার হবে অত্যন্ত সুন্দর, কিন্তু কুফরি কর্মকাণ্ডের সাথে আমরা কখনো একাত্মতা পোষণ করতে পারবো না। একজন আলিম দেখলাম, আমি বড় হাসলাম কত সময়, যে তিনি পূজা মণ্ডপে গেলেন, গিয়ে গীতা পাঠ করলেন, গীতা পাঠ করে তিনি কান্না করলেন, অর্থাৎ আবেগে আপ্লুত হয়ে তিনি কান্না শুরু করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সুন্দর আচরণ হবে তাদের জন্য, কিন্তু তারা যে সমস্ত কুফরি কর্মকাণ্ড করে, শিরকি কর্মকাণ্ড করে, ওই সমস্ত কাজে আমরা উৎসাহ প্রদান করতে পারি না। এটা কোনো মুসলমানের খাসলত হতে পারে না। তারপর একজন মুসলমানদের কাছ থেকে জীবজন্তুকে যখন জবাই করবেন তখন আদব রক্ষা করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন কোনো জন্তু জবাই করবে তখন ধারালো যন্ত্র দিয়ে তোমরা জবাই করো, যাতে পশুর কষ্ট না হয়। সম্মানিত শুধু আল্লাহ যেন আমাদেরকে এই আদবগুলা রক্ষা করে চলার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।